প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহু আকবার বলেন। তার দরগাহে কেন হাত পাতো না, তার দরগাহে কেন হাত পাতো না, তবু কেন তার ডাকে সাড়া দাও না। মারহাবা বলেন। হাত পাতো কার কাছে? হাদিস শরীফে আছে আদ-দুআউ মুখুল ইবাদত, যে দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কার কাছে? টাইম টুম নাই, যে কোনো টাইমে আপনি দোয়া করবেন, যে কোনো টাইমে নফল নামাজ পড়বেন, এই নামাজের কোনো টাইম টেবিল নাই, টাইম টেবিল নাই। যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, চাইতে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ কবুল করবেন, গায়বীর থেকে দিবেন। আমরা তো কোনো পুঞ্জি নাই, পুঞ্জি হলো এই আল্লাহর কাছে চাওয়াই। যেমন আল্লাহর এক নাম হলো সাত্তার। কি নাম? সাত্তার। কোন ব্যক্তির নাম থাকলে সাত্তার কয়ে ডাক দিলে গুনাহ হবে। সাত্তার কয়ে ডাক দিলে কি হবে? সাত্তার ডাকতে পারবে না, আব্দুস সাত্তার ডাকতে হবে। সালাম ডাকলে গুনাহ হবে, আব্দুস সালাম ডাকতে হবে। কাইয়ুম ডাকতে গুনাহ হবে, আব্দুল কাইয়ুম ডাকতে হবে। কথা বুঝতেছেন? আব্দুল গাফফার নাম আছে, গাফফার ডাকলে গুনাহ হবে, আব্দুল গাফফার ডাকতে হবে। যদি সাত্তার ইয়া সাত্তারু ইয়া সাত্তারু প্রতিদিন কমপক্ষে 100 বার, কয়বার? ইয়া সাত্তারু ইয়া সাত্তারু যদি জপতে পারেন, অনুরোধ করে যাই, তাহলে সাবান দিয়া সুডা দিয়া কাপড় ধুইলে যেমন ময়লা দূর হয়ে যায়, আপনার ভিতরের গুনাহগুলি সাফ হয়ে যাবে। কি কর? কঠিন কঠিন। ইয়া সাত্তারু বলেন, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু কঠিন। যদি গাফফার ইয়া গাফফারু ইয়া গাফফারু ইয়া গাফফারু যদি জপতে পারেন, তাহলে আপনার পিছনে যে মুড়া মুড়া গুনাহ করছেন, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ রব্বুল আলামিন দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। যদি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু জপতে পারেন, কঠিন কঠিন। বলেন তো দেখি, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, তাহলে আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। কাজে এটা কঠিন না। ইয়া সালামু ইয়া সালামু, সালাম দিবেন, সালামটা বেশি করে দিতে হবে। আজকে তো সালাম দেওয়া হয় না আমার বাবারা। আল্লাহর নবী বলেছেন বেশি করে সালাম দাও। সালাম চালু হয়ে গেল, বাজারে যাইতেছেন মানুষ, 10টা সালাম দেওয়ার সময়, আসার সময় 10টা সালাম, 20টা সালাম হয়ে গেল। কি কর? হ্যাঁ, যে 20টা সালাম দিব সে অহংকার মুক্ত। সে কি? অহংকার মুক্ত। নবী বলেছেন সাহাবায়ে কেরাম সালাম চালু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন উনি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার বলেন। বড় বড় স্বপ্ন, কোন একটা কথা। উনি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছেন স্বপ্নে। নজর করে দেখেন এই যে সাইনবোর্ডের মতো নূরের একটি সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে লেখা যে ব্যক্তি আগে সালাম দিবে সিংহাসনের সে মালিক হয়ে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মনে আছে, নবী একটা মিটিং এর মধ্যে বলছিলেন, আমার আবু বকর আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। যে সাইনবোর্ডটার যে সিংহাসনের স্বপ্নে দেখলেন, এই সিংহাসনে সর্বপ্রথম আবু বকর বসবে। এখন যদি আলী মনে করলেন আমি তো স্বপ্নে দেখলাম, আমি যদি সিংহাসনে বৈঠা পড়ি আবু বকরের সম্মান কমে যায়, এই জন্য উনি বসলেন না, সজাগ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে সজাগ হয়ে মনে মনে ভাবলেন আজকের স্বপ্নটা সাধারণ স্বপ্ন না, নবীর কাছে গিয়ে বলবো। একটা কিছু হইলেই নবীর কাছে যাইতেছেন নবীর কাছে। রাস্তার মধ্যে আলী আবু বকরের সঙ্গে দেখা। কার সাথে? প্রতিদিন আলী আগে সালাম দিতেন। আজকে স্বপ্নে দেখার পরেও আলী আবু বকরকে সালাম দেন নাই। কেন? জান্নাতের মালিক বানায় দিবেন। কাছাকাছি হয়ে গেল, হযরত আবু বকর সালামটা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু। সালামের জবাব দিয়া আবু বকর মনে মনে ভাবলেন আমারে কেন সালাম দিল না, নিশ্চয়ই আমার চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট পাইছেন, ভেতা পাইছেন, বিদায় হয়তোবা দেন নাই। আমি নবীর কাছে গিয়ে বিচার দিব, এরপরে আমি সংশোধন হইব, যদি আমার কোনো ভুল ধরা পড়ে আমি মাফ চাইয়া সংশোধন করব। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, আলীও গেলেন, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আলী আমারে সালাম দিতেন, আমি ভুলে আগে দিতে পারি না, আজকে আমারে একদম কাছাকাছি হয়ে গেল, সালাম দেন নাই, কারণটা কি? নিশ্চয় আমার কোনো চলাফেরা কথাবার্তার মধ্যে কোনো কষ্ট পাইছেন উনি, আমি আপনার মাধ্যমে সংশোধন হতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বলে আলী সালাম কি ভুলে গেছো? আলী বলে না হুজুর সালাম ভুলে যায় নাই। নবী বলেন আলী সালাম কি উঠে গেছে? না হুজুর সালাম উঠে যায় নাই। আলী গো সালাম তুমি দাও নাই কেন? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি পারমিশন দেন মনের কথা খুলে খুলে বলবো। নবী বলেন আলী গো বলো তুমি কি বলতে চাও? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গেল রাতে স্বপ্নে দেখেছি জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি, নজর করে দেখি নূরের একটি সিংহাসন। আল্লাহু আকবার বলে। সিংহাসনের মধ্যে লেখা যে ব্যক্তি আগে সালাম দিবে সিংহাসনের সে মালিক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বহুদিন আগে বলছিলেন আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, এই জান্নাতটা আমি যদি সালাম দেই আমি মালিক হয়ে যাব, আমার ভাইয়ের সম্মান কমে যাবে, এটা আমার ভাই ছাড়া কারোর জন্য মানায় না, শোভা পায় না, সেই জন্য আমি সালাম না দিয়া আমার বাইরে সালাম দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহু আকবার বলে। কামটা ভালো করছেন না খারাপ করছেন? তারা ছিল দয়ার সাগর, আমরা সবই হিংসুকাজী, তারা ছিল ক্ষমাশীল, আমরা চলি দুষ্টি খুঁজি। আল্লাহু আকবার বলে। কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল এই সালামটা খুবই জরুরি, ঠিক কি না? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ ছাড়বো না, আর সালামটা রাস্তাঘাটে উড়া বসা চলাফেরা মোবাইলে প্রথমই সালাম। রাজি আছেন? হাত তুলে দেখান, বলেন আয় আল্লাহ আজকের মাহফিলে ওয়াদা করতেছি, শপথ করতেছি, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিব না, ইচ্ছাকৃতভাবে সালাম বন্ধ করে দিব না, আজকে থেকে নামাজও পড়বো, সালামও দিব, মৃত্যু পর্যন্ত কবুল করো। সবাই বলেন আমিন। হাত লাগান। তাহলে আজকের মাহফিল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বলছি আপনারা জানেন না এরকম না, সবই জানেন। জানলে কি হবে? এটা আমলের সমগ্রতা। হাসানা হইলে সবাই হেলো 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 শুরু। আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই ওয়াজ সার্থক, কারণ তোমার জন্য সবচেয়ে বেশি কাঁদছেন আপনার আমার নবী। আল্লাহু আকবার বলে। কিয়ামতের দিন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা কিছুই থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে, পৃথিবীটা সমান হয়ে যাবে। এরপরে সূর্য থাকবে 1 মাইল উপরে। কয় মাইল? কয় মাইল? 1 মাইল উপরে সূর্য থাকবে। কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর শেষ উম্মত পর্যন্ত সমস্ত মানুষ এক মিটিং এর মধ্যে থাকবে। ওই মিটিংটার নাম হলো হাসরের ময়দান। কি? হাসরের ময়দান বিশাল বড় ময়দান। এই মানুষ জালাকেতের মতো উঠবে। কিসের মতো? জালাকেতের মতো ঘন হয়ে উঠবে। আপনারা যেমনে ঘন হইয়া বসছেন এমনি মানুষ ঘন হইয়া উঠবে। যেহেতু পাহাড় পর্বত থাকবে না, কালবিল থাকবে না, সাগর নগর থাকবে না, সমস্ত মানুষ উঠবে। উঠিয়া মানুষ সূর্যের তাপে অস্থির হয়ে যাবে, বলবে এইভাবে আর চলে না, আমাদের আর সহ্য করতে পারছি না, চলো আমরা একটা কাজ করি, সকলে আদমের কাছে যায়। আল্লাহু আকবার বলে। সেই মিটিং আপনিও থাকবেন, আপনার নাতিনাত করো থাকবে, বাপ দাদা থাকবে, সমস্ত মানুষ বাবারা। কোরআনে কারিমে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া ক্ষণস্থায়ী, তুচ্ছ, অল্প। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী, শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতে কষ্ট হইতাছে? সমস্ত মানুষ দৌড়িয়া বলবেন আর সইতে পারে, চলো আদমের
কাছে যাই, কোটি 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 মানুষ, 1,24,000 নবী রাসূলের উম্মত একটা মিটিং। দৌড়িয়া গিয়া বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ, ও আল্লাহর নবী আদম আমাদের জন্য সুপারিশ করেন, সূর্যের তাবার সইতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, বরং তোমরা সকলে নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে গো আল্লাহর নবী নূহ আমাদের জন্য সুপারিশ করেন, আপনার দোয়া কবুল হয়েছে। কাজেই নবী নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, মাবুদ আমার জাতিরে তুই এই যে বুঝাইলাম 9.5 বছর, বুঝানোর পরে এরা বুঝলো না, তোমারে ছিল না আমারে ছিল না, আমি বুঝতে পারলাম আর বুঝার বাকি নাই, এদের আন্ডা বাচ্চা সহ খতম করে দাও। কইছিল না বন্যা আইছিল না, বিরাট বড় বন্যা একেবারে কাট করে কি করে দিছে, শেষ করে। কথা বুঝতেছেন? নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সমস্ত মানুষ বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে গো আল্লাহর নবী ইব্রাহিম নমরুদের আগুন আপনার জন্য ফুলের বাগান হয়ে গেছিল, ঠিক কি না? ফুলের বাগান হয়ে গেছিল, আপনি আমাদের জন্য দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও হাসরের ময়দানের মানুষেরা, আমি পারবো না আল্লাহর সামনে কথা বলা, আমার সাহস নাই, বরং তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর কাছে যাবে, যা বলবে ওগো আল্লাহর নবী মুসা ফেরাউনের জঙ্গল থেকে আপনারে বাঁচায়া নীল দরিয়া পার করে দিয়েছিলেন, 12টা রাস্তা বানায়া, আপনার তো কবুল হয়েছিল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। দেখেন কত বড় নবী। মুসা আলাইহিস সালাম বললেন আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, বরং তোমরা সকলেই মিলিয়া ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে, সমস্ত মানুষ দৌড়িয়া যা বলবে গো আল্লাহর নবী ঈসা আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না সুপারিশ করতে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি তো বলতে বলি নাই, না জানি মামলা পুনরায় শুরু হয়ে যায়। যেই নবী 63 বছর কাঁদছেন উম্মতের জন্য, এখনো নবী কাঁদতেছেন উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। এখনো কাঁদতেছেন। আপনি যদি মদিনায় যান, গিয়ে যদি নবীর সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফে আছে নবী সালামের জবাব দেন। আল্লাহু আকবার বলেন। আর সুপারিশ করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, নবীর রওজাতে গিয়ে যদি কেউ সালাম দেন, নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যেই মসজিদে 25 লক্ষ লোক একসাথে নামাজ পড়ে, আল্লাহু আকবার, সেই নবী সবচেয়ে দরদি নবী, সবচেয়ে আমাদের জন্য কাঁদছেন। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, পৃথিবীর কোন নবী রাসূলের সাহস নেই আল্লাহর সামনে কথা বলার। একজন আছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। চলো আমরা সকলেই যাই, নবী ছাড়া আর উপায় নাই। 1,24,000 নবী রাসূল থাকবেন। কতটি? 1,24,000 নবী রাসূল, সমস্ত উম্মতেরা একটা মিটিংয়ে আমাদের নবী বিশ্ব নবী আখির নবীর কাছে যাবেন। আল্লাহু আকবার বলেন। কে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সূর্যের তাপ সইতে পারি না, সূর্যের তাপ সইতে পারি না, আমাদের জন্য সুপারিশ করেন। বিশ্ব নবী বলবেন হে আল্লাহর বান্দা বান্দীরা, ও নবী রাসূলেরা, আমার উম্মতেরা, এই কাজ আমার জন্য। আল্লাহু আকবার বলেন। আমারে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমারে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি মাকামে মাহমুদ আল্লাহর সিংহাসন, মাকামে মাহমুদ গিয়া সিজদাত পড়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। সিজদাত পড়ে গিয়া কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি বলে, মাওলাদ তুমি বলেছো আমার কাছে যাও, চাইতে দেরি হয় আমি আল্লাহর জবাব দিতে হয় না, দেরি করি না, আমি দোয়া কবুল করি। মাবুদ গো 63 বছর দুনিয়াতে তুমি আমারে কাঁদাইছো, আমারে তুমি খুশি করবা, আমার উম্মতেরা কাঁদতেছে, আমার উম্মতেরে তুমি যদি ক্ষমা না করো, আমার উম্মতেরে যদি তুমি মাফ না করো, আমি সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহু আকবার বলেন।
নবী কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আমিন কান্দা দেখে 7 দিন চলে যাবে। কয়দিন? 7 দিন চলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু উঠো, তোমার দুনিয়া বহু কাঁদাইছে, আর কাঁদাইব না, আমি তোমারে খুশি করব, তোমার দোয়া কবুল করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। তোমারে দুনিয়া বহু কাঁদাইছি, আর কাঁদাইব না, তোমার উম্মতগুলি তুমি বাইসা বাইসা জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। তুমি উঠো, তোমার মাথা তুলো, আমি তোমারে খুশি করব। নবীরে খুশি করবেন। মা আয়েশা সিদ্দিকা বয়ান শুনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলি কেমনে চিনবেন? 1,24,000 নবী রাসূলের উম্মতের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? নবী বলেন, আয়েশা, আমার উম্মতের চিনার জন্য আল্লাহ জানায় দিবেন আমারে। আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা হাত ধুইছে, মুখ ধুইছে, পাও ধুইছে, এই জায়গাগুলি নূরে ঝকঝক করতে থাকবে। এই দেখে ধরে ধরে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? এটা মেরাজের মাস। কি মাস? মেরাজের মাস। নবী মেরাজ শরীফে গেছিলেন, যা দেখলেন জান্নাতের ডান পাশে 312টা নূরের চেয়ার। কয়টা? কয়টা? 312টা নূরের চেয়ার। জাহান্নামের গেটে একটা নূরের চেয়ার। কয়টা? একটা। জান্নাতের ডান পাশে 312টা নূরের চেয়ার, জাহান্নামের ডান পাশে একটা নূরের চেয়ার। কারণ কি? আল্লাহ বলছে, বন্ধু 312 জন পয়গম্বরের জন্য 312টা নূরের চেয়ার আমি রাখছি, তোমার চেয়ারটা আমি দুজকের সাইডে রাখছি। নবী বলেন, আল্লাহ, আমার চেয়ারটা দুজকের সাইডে কেন? আমি কি অপরাধ করলাম? আল্লাহ বলছে, বন্ধু তুমি 63 বছর উম্মতের জন্য কাঁদছো, আমি তোমার দোয়া কবুল করেছি, আমি তোমারে খুশি করবা মজা করেছি। সেই জন্য তোমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, কোন কারণবশত যদি ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, সেই জন্য তোমারে দুজকের সাইডে ডান পাশে রাখছি, তোমার সামনে দিয়ে নিতে হবে, আর কোনো রাস্তা নাই। যখন উম্মত রে নিয়ে যাবে, তোমার নজরে পড়ে যাবে, যার জন্য তুমি সুপারিশ করবা, তার সুপারিশ কবুল করে আমি তারে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? তাহলে নবী আপনার আমার জন্য সুপারিশ করেন, নবীর কথা মানতে রাজি আছেন? যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়া দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়া দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। মারহাবা বলেন। নবীরে খুশি করতে রাজি আছেন কিনা? তাহলে আজকের থেকে ঢিলা কুলুপ নিব, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকের থেকে দাড়ি রাখবো, আজকের থেকে মাফে কম দিব না, কাউকে ঠগাইবো না, বিবিরে পর্দায় রাখবো, আর বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব, নিজেও ইসলামের সাথে, মসজিদের সাথে, আলেমদের সাথে আমার সম্পর্ক রাখবো। আলহামদুলিল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাইকা ওলি হইলেন যিনি, কান্দাহালি নাম যার শুনি। ডাইকা ওলি হইলেন যিনি, কান্দাহালি নাম যার শুনি। আল্লাহু আল্লাহু জিকির করতেন সকাল দুপুর রাত। তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক। মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায়, গুনাহ পাবে মাফ। তুই আমারে ডাক রে বন্দা, তুই আমারে ডাক। ডাইকা ওলি হইলেন যিনি, কান্দাহালি নাম যার শুনি। আল্লাহু আল্লাহু জিকির করতেন সকাল দুপুর রাত। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক।
ডাইকা ওলি হইলেন যিনি শাহজালাল নাম যার শুনি আল্লাহু আল্লাহু জিকির করতেন সকাল দুপুর রাত তুই আমারে ডাক রে বন্ধু তুই আমারে ডাক মন ভরিয়া ডাকলে আমায় গুনাহ পাবে মাপ তুই আমারে ডাক রে বন্ধু তুই আমারে ডাক মারহাবা বলেন। তাহলে বেশি করে ডাকতে হবে, বেশি করে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বেশি করে যারা তওবা করবে, যারা মাপ চাইবে, যারা জিকির করবে বেশি করে, অন্তর কলিজা দিল মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যার অন্তরে জিকির আছে, যার অন্তরে কোরআন তেলাওয়াত আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, তার দিল জিন্দা। আল্লাহু আকবার। আমাদের সভাপতি সবাই এসে গেছেন, বরকত আমাদের একজন প্রবীণ বুজুর্গ আল্লাহওয়ালা, আমাদের জন্য গৌরব। জোরে বলেন ঠিক কিনা? কাজে উনি এসে গেছেন, আমার কথাটা লক্ষ্য করতেছেন, যার অন্তরে জিকির আছে, যার অন্তরে কোরআনের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, পরকালের ভয় আছে, জবাবদিহির ভয় আছে, তার দিল জিন্দা। তার দিল কি জিন্দা? যার অন্তরে ভয় নাই, পরকালের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, জবাবদিহির ভয় নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, তার দিল মুর্দা। তার দিল কি? জোরে বলে। এটা কেমনে বোঝায় মানে? যদি এই মুহূর্তে 5 গ্লাস পানি খান, কয় গ্লাস? 5 গ্লাস পানি খান, দেখবেন 15-20 মিনিটের ভিতরে ফরসাবে গোটা। ঠিক কিনা? ঠিক না? যেহেতু লুট করছেন বেশি, বেশি করে পানি খাইছেন বিদায় 15-20 মিনিটের ভিতরে একটা প্রস্রাবে ধরবো। এই প্রস্রাবটা একটা গ্লাসে রাখবেন, আর টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি রাখবেন গ্লাসে। দুটোটা পানি এক কাছাকাছি রাখলে কেউ চিনতে পারবে না এটা প্রস্রাব, এটা পানি। জোরে বলে ঠিক কিনা? চিনতে পারবে? কেন চিনতে পারবে না? এটা যেহেতু দ্রুত গতিতে সাপ্লাই হয়েছে, এই জন্য এটা তেমন একটা প্রস্রাবের নমুনা তার মধ্যে নাই। ঠিক কিনা? কিন্তু যে জায়গাতে আইছে যতই সুন্দর হোক, যতই টলটলা হোক, এটা নাপাক। জোরে বলেন ঠিক কিনা? এটা কি? যদিও সুন্দর দেখা যায়, যদিও ভালো দেখা যায়, তবু কি? বুঝতেছেন কথাটা? তাহলে যার অন্তরে জিকির নাই, যার অন্তরে মৃত্যুর ভয় নাই, যার অন্তরে কবরের কথা চিন্তা নাই, যার কোরআন তেলাওয়াত নাই, যার আলেমদের সাথে মহব্বত নাই, যার মসজিদের সাথে সম্পর্ক নাই, ঠিক না? চকচক করলে শোনা হয় না, ওরূপ ভাবে সুন্দর দেখলেই সুন্দর না, আল্লাহর হুকুম যে পালন করে সেই হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা? জোরে বলে। এরকম বুজুর্গ যারা, তারা আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিনা? বুতা সুরে দাঁড়াইতে দাঁড়াইতে দাঁড়িয়ে জানা। কাজেই বেশি করে ইবাদত করতে হবে, মা বোনদেরকে নামাজি বানানোর জন্য তাকিদ করতে হবে, পর্দায় রাখতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় মহিলাদেরকে দিতে হবে, আর ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে, আলেম বানাইতে হবে, আলেমের বাবা হতে হবে। আপনার ছেলে যদি নামাজ পড়ে, জানাজা পড়ে, আপনার ছেলে জানাজা পড়ার কারণে তার চোখে পানি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার এত জানাজা পড়ালে আমার চোখে পানি আসবে? আমার মহব্বত আছে আপনার প্রতি, মহব্বত করছেন, তাহলে কেমনে আইবো পানি? আমি তো খালি মালের চিন্তা করবো, মাল বেশি দিছে কিনা। কি গান পাটটা বইরা যদি আগে টেহা দিতেন 20,000 হুজুর বাহার লাগি দহর তাই একটু কান্দ নাই, মাগনা খেলে কি দহর। কাজেই উদাহরণটা হলো এটা, তোমার বাপের জন্য তোমার সন্তানের যতটুকু দোয়া করবে আল্লাহর আরশে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না কথাটা? আর আমারটা হাত জনি এক কানো কইসুম খাইছে, আমার এক কানো হাত গেছে। ঠিক না? এই জন্য একটা ছেলেকে আলেম বানান। এই দুবাউরা থানা আমি গর্ব করি, ময়মনসিংহ বিভিন্ন থানা দিয়া এই দুবাউরা থানা আজকে লয়ে আমার 10টা সভা পুরো হইছে।